আমি আসমান দিয়ে বললাম, শেখ হাসিনার সরাইলে কি সাংবিধানিক সংকট হয় না? আপনি এখানে সাংবিধানিক সংকট হয়ে গেল। আমি তো এই রাজনীতিবিদের আই ক্যানট ফেইথ। বিপ্লব পরবর্তী আবার আসলে প্রশ্ন আসে কেন? হ্যাঁ, তার ঘাড় ধরে বের করে দিতে হবে। আচ্ছা, এরপর যখন এই ছাত্র একটা শক্তি হইল, এখন বিশাল শক্তি কিন্তু ছাত্ররা। কেন ছাত্ররা শক্তি সেটাও বলে দিচ্ছি। যেহেতু প্রশাসন মাঠে নাই, বাংলাদেশের সব রাজনৈতিক দল যেই ক্ষমতায় থাকুক, মাঠে তার রাজনৈতিক কর্মী কিন্তু থাকে। তার মানে রাজনৈতিক যে দলটা ক্ষমতায় যায়, তার মাঠের শক্তি তার কর্মী বাহিনী। ইউনূস সাহেবের সেটা নাই। তা আপাতত ইউনূস সাহেব না বললেও এই ছাত্ররা তার পক্ষে কাজ করবে। এই জন্য করবে, ইউনূসের নিয়োগকর্তা তারা। এক, দুই, প্রশাসন ইউনূস সাহেবের নন কোঅপারেট করে অ্যাবসোলুটলি। শেখ হাসিনা ওভারসিজ বৈশে বৈশে যখন বলছে 2 মাসে ফেলে দিব, পুলিশের উপর একটা আস্থা আসছিল পুলিশের, আমাদের উনি ফেরত আসতেছেন। 7 মাস পার হওয়ার পর কিন্তু পুলিশ কিছু নামতেছে মাঠে, হায় রে আল্লাহ, এ তো মহামিক মুসিবত, 2 মাসে তো কিছুই হয় নাই। তারপরে 25 তারিখে যে সেনাপ্রধান ভাষণ দিল, আমি মনে করি নতুন দল গঠন করার ব্যাপারে সেনাবাহিনীটা অনুপ্রেরণা হিসেবে ছাত্রদের নেওয়া উচিত। লং রানে বলবে আপনার কথায় আমরা এই দল গঠন করছি। কেন? আপনি বলছেন স্বাধীনতার সার্বভৌমত্ব বিপন্ন হতে পারে এবং বলছেন যে আপনার কিছু করার থাকবে না। তো আপনি যখন কিছু করার থাকবে না, তখন আমার সমাজ গড়ে তুলতে হবে। সুতরাং এই ছাত্ররা সেই জন্য গড়ে উঠছে। এই কথা যদি বলে কিছু করার থাকবে না, আমি তো বলি এইটাই তাদের বলা উচিত। 2 নম্বর, শেষ পর্যায়ে চলে আসছি আমরা, সময় একেবারে। 2 নম্বর আসলে এখন বলছেন কারা কারা সংস্কার চায়, কারা কারা স্থানীয় নির্বাচন আগে চায়, কারা বিচার আগে চায়। ত্রিমুখী লড়াই হবে। এই ত্রিমুখী লড়াই কারণে আপনি ইউনূস সাহেব দেখবেন আজকে বিএনপির কথা বলছে, নির্বাচন হয়তো সংসদটাই আগে দিবে। কিন্তু এই ছাত্ররা যদি না মানে, আপনি কি করবেন? রাজনৈতিক অধিকার তার। কারণ আমি এই ছাত্র দল করব তা না, আমি মানসিকভাবে তাদেরকে সাপোর্ট করি। এই কারণে একটা ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে একটা রাজনৈতিক শক্তি দাঁড়াইছে। এছাড়া এক্সিস্টিং কোনো দলকে আমি সেভাবে দেখি নাই। সব দলের একত্র উচিত ছিল একটা জায়গায়, যে শেখ হাসিনার এবং ওই স্বৈরাচারের বিচারটা অন্তত করো। সেই একটা জায়গায় যদি একমত হইতো, এই ছাত্র দল গঠন করতে নাও পারতো। সুতরাং এই ছাত্র দল গঠন করার দায় ওদেরকে নিতে হবে, যারা এক্সিস্টিং দলগুলো ছিল। সুতরাং এটার দায় তারা। এখন ইউনূস সাহেব যদি নির্বাচন দেয়, আমি মোটামুটি নিশ্চিত নির্বাচন হওয়ার সম্ভাবনা খুবই কম। কারণ 3টা ফোর্স প্যারালালি চলবে। ছাত্রদের একটা ফোর্স, এই রাজনীতিবিদদের একটা ফোর্স, পাশাপাশি আপনি যদি মনে করেন মাঠে যে আইন শৃঙ্খলা বাহিনী নাই, সেখানে সেনাবাহিনীর প্রধান, উনি একটা রেজিমেন্টেড ফোর্স, উনি একটা শক্তি। ওনার এই 3টা সমন্বয় না হওয়া পর্যন্ত আপনি বাংলাদেশের নির্বাচন অনিশ্চিত, আমি লিখে দিতে পারি।